ফার্স্ট টাইম আমি কোনো পার্টি মেকআপের বুকিংটা নিয়েছি। আর তার জন্য আমি খুব এক্সাইটেডও ছিলাম। আর এই যে কাজটা করব সেটা ছিল আমাদের বাড়ির একদমই পাশে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তার জন্য আমি খুব তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। আর তখন প্রায় বাজে ৩টে নাকি ৪টে এরকম টাইম ছিল, তখন আমি বের হয়ে পড়েছিলাম। এই সাজানোটা অনেকদিন আগেই ছিল, কিন্তু সময়ের অভাবে এটা আমি শেয়ার করতে পারছিলাম না তোমাদের সাথে। তো যাই হোক, এখানে আমার বান্ধবীও এসে পড়েছিল, কারণ একটা বিয়ে ছিল যার জন্য বান্ধবীও এখানে অ্যাটেন্ড করেছিল। আর এটা তার বাপের বাড়ি, আর বান্ধবী থেকে আলিপুরদুয়ার। যাই হোক, আমি এখানে আমার পাশের বাড়ি আরেকটা বান্ধবী আছে, সেখান থেকে আমি এই হেয়ারের মেশিনটা নিয়ে এসে পড়েছিলাম। প্রায় সব কিছুই ছিল, কিন্তু হেয়ারের মেশিনটা আমার কেনা হয়নি। তো যাই হোক, আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম। আর এখানে ক্লায়েন্ট যে ছিল, ক্লায়েন্টটাও খুব সুইট ছিল, মানে আমি বৌদি বলেই ডাকি। সেই আমাকে বুকিং করে যে আমি একটা বিয়েতে যাব, তো আমাকে সাজিয়ে। আমি বললাম আচ্ছা, আমার কাছে যা যা আছে আমি যতটুকু পাই তাই দিয়ে আমি তোকে সাজিয়ে দিব। আর ফার্স্ট টাইম পে করা একটা ক্লায়েন্টকে সাজানো, মানে এটা আমার কাছে অনেক অনেক বড় একটা অপরচুনিটি। তো আমি খুব খুব খুশি ছিলাম, মানে ফার্স্ট টাইম কাউকে সাজিয়েছি আর তার বদলে আমি মূল্যটা পাবো। এই এমনিতেও আমি আগে সাজাতে পছন্দ করি ভীষণ ভীষণ সবাইকে। এমনিতেও এতদিন ধরে আমি সবাইকে এমনিতেই ফ্রিতে সাজাতাম। তো এবার ফার্স্ট টাইম কোনো ক্লায়েন্ট আমাকে বুকিং করেছে আর যথাযথ মূল্য দিয়েছে, তার জন্য আমি খুব এক্সাইটেড। আর এখানে দেখো, আমি যতটুকু পারি সিম্পলের মধ্যে সাজিয়েছি, কারণ সিম্পলটাই বেশি ভালো লাগে। আর বৌদি এমনিতেও দেখতে খুব সুন্দর, তার উপরে ন্যাচারাল যে লুকটা ছিল সেটাই আমি ক্রিয়েট করেছিলাম, আর তাতে খুব খুব সুন্দর লাগছিল। ফাইনাল লুকটা দেখলে তোমরা বলতে পারবে যে কতটাই ভালো লাগছিল। আর এই বুদ্ধিটা আমার কাছে আগের দিন এসে মেহেন্দিও পড়েছিল। মেহেন্দি পড়া তো আমি খুব ভালোবাসি। পুরোপুরি আমার কাছে শেখা হয়নি, কিন্তু আমি যখন কেউ আমার কাছে আসে আমি তাকে পরিয়ে দিই মেহেন্দি। আর তোমরা বলতে পারো মেকআপের ক্ষেত্রে আমার একটা আলাদাই ড্রিম। আমার মেকআপ করতে, মেকআপ সমস্ত যে রিলেটেড জিনিসগুলো আছে সেগুলো করতে আমার খুব খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে সিঁদুরটা পরিয়ে দিচ্ছিলাম, কেউ আবার বলো না যে আমার বিয়ে হয়ে গেছে। আর এখানে দেখো, সিঁদুরটা পরানোর পর এত সুন্দর লাগছিল। বৌদির সত্যি কথা বলতে সিঁদুর পরানোর পর না আলাদা রকমই একটা সৌন্দর্য ফুটে ওঠে, তোমরা দেখলে বলতে পারবে। আর বৌদির মুখটা এতটাই সুন্দর ছিল, গোলগাচ্ছিল। প্রত্যেকটা বউকে সিঁদুর পরলে না প্রচণ্ড সুন্দর লাগে। আর গাজর ফুলটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, আমি তো খালি গাজর ফুলের গন্ধটাই শুনছিলাম। আর এখানে দেখো ফাইনাল লুকটা, তোমরাই বলো কীরকম হয়েছে। আমার কাছে যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলো যে কাজটা খুব ভালো হয়েছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো। আর ফাইনাল লুকটা দেখার পর এটাও কীরকম লাগলো সেটাও বলো। আর এরকম সাজ আরও ব্লগ এরকম দেখতে গেলে আমাকে অবশ্যই ফলো করো। তো টাটা, বাই বাই, আজ এই পর্যন্তই।